আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো সবচাইতে নিঃস্ব, সবচাইতে দেউলিয়া কোন ব্যক্তি? আল্লাহর নবীর সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, যার কোনো অর্থকড়ি নেই, যার কোনো মণিমুক্তা নেই, যার কোনো বাহন নেই, যার কোনো দাসদাসী নেই, যার কোনো আশ্রয়স্থল নেই, এমন ব্যক্তি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দেউলিয়া, যে ব্যক্তি হাসরের মাঠে সলাতের, সিয়ামের, যাকাতের নেকি নিয়ে আসবে, আকাশচুম্বী আসমান জমিন ভরা নেকি নিয়ে আসবে হাসরের মাঠে, এবং তার বিরুদ্ধেও অভিযোগকারীর লাইন হবে দীর্ঘ। প্রত্যেক ব্যক্তি এসে অভিযোগ করবে অন্যায়ভাবে সে কাউরে হত্যা করেছে, কাউরে জুলুম করেছে, কারো সম্পদ লুণ্ঠন করে নিয়েছে, এমন করে প্রত্যেক ব্যক্তি অভিযোগ করতে থাকবে। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সেদিন প্রতিশোধ হবে, নেকি দিয়া তাদেরকে ফিরাইয়া দিতে হবে। ওই ব্যক্তি এই আকাশচুম্বী নেকি প্রত্যেক অভিযোগকারীকে দিতে 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 তার নেকি সব শেষ হয়ে চলে যাবে, সব শেষ হয়ে যাবে। নেকি শেষ হয়ে গেল, কিন্তু অভিযোগকারীদের লাইন এখনো দীর্ঘ। শেষে নেকি না দিতে পেয়ে ওই নেকির সমপরিমাণ অন্যের গুনাহ তার কাঁধে এসে জমে যাবে। শেষ পর্যন্ত দেখা যাবে নিজের নেকিগুলা, নিজের সবগুলো অন্যকে দিয়া আবার অন্যর গুনাহ নিয়ে তারে জাহান্নামে চলে যেতে হবে। এই ব্যক্তি সবচাইতে নিঃস্ব, সবচাইতে বেশি দেউলিয়া। আমাদের এজন্য জুলুম থেকে, অন্যায় থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে।